ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ঢেঁড়সের জমিতে এসেছি এবং ঢেঁড়সের সাধারণত যে সমস্যাটি আপনারা দেখতে পান সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে ঢেঁড়সের পাতার মধ্যে সবুজ এবং হলুদের ছোপ ছোপ দাগ। এটি আসলে হয়ে থাকে ভাইরাস জনিত সমস্যার কারণে। তো এই ভাইরাসটি সাধারণত হয়ে থাকে রস শোষক পোকা, যেমন সাদামাছি, থ্রিপস, জা পোকা। এই রস শোষক পোকাগুলো যখন পাতার নিচের দিকে থেকে রস শোষণ করে, সেই রস শোষণ করার পাশাপাশি একটি মারাত্মক রোগ ছড়িয়ে দেয়, সেটি হচ্ছে মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস যখন ঢেঁড়সের জমিতে আক্রান্ত হয় তখন আপনারা দেখতে পারবেন পাতার মধ্যে সবুজ এবং হলুদের ছোপ ছোপ দাগ এবং পাতাগুলো কুঁচকে যেতে থাকে, পাতাগুলোর কোনো বৃদ্ধি থাকে না, গাছটি কোনো বৃদ্ধি থাকে না। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে? এই ক্ষেত্রে করণীয় হবে, যদি গাছের সংখ্যা সমস্ত জমিতে কম হয় সেক্ষেত্রে আপনারা আক্রান্ত গাছটি তুলে জমি থেকে সরিয়ে ফেলবেন। এবং গাছের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আসলে সব গাছ সরানো সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে যে গাছটি আক্রান্ত, সেই গাছের আক্রান্ত পাতাগুলো ছাঁটাই করে দিয়ে অথবা আক্রান্ত অংশ ডাল কাটিং করে দিয়ে আপনারা জমি থেকে সরিয়ে দিবেন। এবং প্রতি সপ্তাহে একবার মুখে মাস্ক পরিহিত অবস্থায় ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক সমস্ত জমিতে স্প্রে করে রাখবেন, যাতে এই রস শোষক পোকাগুলো দমন করে রাখা যায়। এই রস শোষক পোকাগুলো কিন্তু একটি গাছ থেকে অন্য গাছে এই ভাইরাসটি ছড়িয়ে দেয়। তো আপনারা যদি রস শোষক পোকাকে দমন করে রাখতে পারেন সেক্ষেত্রে অন্ততপক্ষে ভাইরাসটি নতুন গাছে আক্রান্ত হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি ভাইরাস আক্রান্ত জমি থাকে সেই জমিতে কিন্তু কোনো ধরনের ফলন হবে না, গাছের কোনো বৃদ্ধি হবে না। তো এই ক্ষেত্রে আপনারা সময় নষ্ট না করে যে আক্রান্ত গাছটি থাকবে সেই গাছটি জমি থেকে তুলে ফেলবেন এবং জমিতে এই রস শোষক পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করে রেখে আপনারা যদি গাছের গোড়ায় ডিএপি প্লাস এমওপি সার ছিটিয়ে রাখেন, যে নতুন কুশিগুলো বের হবে সেই কুশিগুলোতে অন্ততপক্ষে কিছু পরিমাণ ফলন আপনারা পাবেন। এবং অবশ্যই নতুন কুশিগুলো বের হলে আপনার প্রতি সপ্তাহে একবার করে অবশ্যই ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি স্প্রে করে রাখেন তাহলে আশা করা যায় যে কিছু কিছু ফলন আপনারা ঢেঁড়স জমি থেকে পাবেন। তো এই ভাইরাস সাধারণত আসলে কোনো ওষুধে ভালো করা যায় না, কোনো কীটনাশকে ভালো করা যায় না। যতটুকু সম্ভব আপনারা রোগটিকে দমন করে রাখতে পারবেন, অর্থাৎ রোগটিকে দমিয়ে রাখতে পারবেন যাতে নতুন গাছে না ছড়ায়। তো এই আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন বা আমার এই আশেপাশে যে যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু মোজাইক ভাইরাসে আক্রান্ত। এই গাছগুলোতে কোনো রকম ওইরকমভাবে আশানুরূপ ফলন আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে করণীয় হবে জমির গাছ তুলে ফেলে অবশ্যই নতুন কোনো ফসলের চাষ করা এবং আক্রান্ত জমিটির যে গাছগুলো আপনারা দেখতে পাবেন সেই জমিতে যাতে এই ভাইরাস আক্রমণ যাতে নতুনভাবে না ছড়িয়ে যায় সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করে রেখে যতটুকু সম্ভব আপনারা এই ফলনগুলো আপনারা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।